সকলে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাউতু হাক্কুন, আল কবরু হাক্কুন, আল মিজানু হাক্কুন। আল্লাহ পাকের দরবারে আমাদের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামি মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আজ মসজিদে আসতে পেরেছি, এই জন্যই আল্লাহর কাছে আমাদের শুকর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, যে ব্যক্তি নামাজের জন্য ঘর থেকে বাইর হলো, সামনের পা পিছনে পা যখন সামনের দিকে গেছে, পিছনে পা উঠোনের আগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির আমল নামায় যতগুলো সগীরা গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিল। আজ আমরা পবিত্র জুম্মার দিন উপস্থিত হয়েছি। এই জুম্মার দিন আমাদের মাঝে উপস্থিত হবে, যে কোনো শুক্রবারে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে কিয়ামতের আলামত, অর্থাৎ কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করে দেবেন, আপনারা ফাঁকা বন্ধ করে বসেন, সবর বা এদিকে আসেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন যে ওই ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবে। ওয়া নুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আযযাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবে। ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু ভাঙ্গিয়া চুরিয়া তুলোদনা হইয়া তুলোর মতন উঠতে থাকবে, টুকরা টুকরা হয়ে উঠতে থাকবে। দ্বিতীয়বার বলবে আবার ফুঁক দাও। দ্বিতীয়বার যখন ফুঁক দেবে, ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত পৃথিবী বুকে পানি হয়ে যাবে, আকাশ তো ভেঙে জমিনে পড়ে যাবে। তৃতীয় ফুঁকের সময় কি হবে, সমস্ত জায়গা পানি শুকিয়ে যায়া সব জায়গা তামা হয়ে যাবে। এই তামার পরে আমাদের এখানেই দাঁড়াতে হবে, আমাদের হাসর নাসর হবে, আমাদের বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাজী হইয়া নিজে বিচার শুরু করবেন, আমাদের বিচারের কার্যকলাপ শুরু করে দেবে। তাই আমরা যে মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা মানুষই হয়ে আছি, কিন্তু আমাদের ভিতরে কোনো অনুভূতি নেই। যাই আমাদের সম্মুখ থেকে কত ভাই, কত বিরাদার, কত বন্ধু দুনিয়ার থেকে আপসে ইন্তেকাল করে চলে যাচ্ছে, তারা দুনিয়ার থেকে মারা যাচ্ছে। এরকমভাবে আমাদেরও একদিন কবরে চলে যেতে হবে, এই অনুভবটা আমাদের ভিতরে কারোর ভিতরে নেই। দেখা যাচ্ছে আজকে আমরা যারা মুর্দারকে গোসল করাচ্ছে, গোসল করাতে চুমা টানার অনুভূতি নেই। মুর্দারে গায়ে কাপড় পরাচ্ছে, তাতেও কোনো অনুভূতি নেই। মুর্দারে গায়ে আতর সেন্ট মাখাচ্ছে, তাতেও কোনো অনুভূতি নেই। মুর্দারকে কাঁধে করে এনে কবরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তাতেও কোনো অনুভূতি নেই। মুর্দারকে সামনে রেখে যখন আমরা জানাজার নামাজে দাঁড়ায় যাই, নিয়ত করে ফেলি, তারপরেও আমাদের কারো কোনো অনুভূতি নেই যে আমার একদিন এরকমভাবে মরতে হবে, আমার একদিন এরকমই শুতে হবে, আমার একদিন কবরে যেতে হবে, আমার জন্য একদিন কবরকে খোঁজা হবে। এই কবরের নাম আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবরের নাম দুইটা স্থানের নাম রেখে দিয়েছে। কবরটা হয়তো আল কবরু ওয়ারাযাতু মিন রিয়াজিল জান্নাহ, অথবা আল কবরু হুফরাতু মিন হুফারাইন নার। কবরটা হয়তো একটা জান্নাতের টুকরা হয়ে দাঁড়াবে, আর তার যদি না হয়
এই কবরটা একটা জাহান্নামের আংরা আগুন হয়ে দাঁড়াবে, আগুনে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। তাই আমরা যারা দুনিয়ার বুকে আছি, আমরা যদি আজকে দুনিয়ার থেকে আমাদের কবরখানাকে আমরা জান্নাতের টুকরা বানাই নিতে পারি, তাহলে এই জান্নাতের টুকরার বিনিময় আমাদের কবরখানা হয়ে যাবে কি জান্নাত। আর যদি আমাদের এই কবরখানা যদি আমরা জান্নাত না বানাইতে পারি, আর যদি আমাদের আমল নামায় যদি এই কবরখানা জান্নাত না হয়, তাহলে এই কবরটা হয়ে যাবে হুফরাতু মিন হুফরাইন নার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কবরটা রাযাতু মিন রিয়াজিল জান্নাহ হয়ে যাবে, তার কবরের ভিতরে সুখ আর শান্তির কোনো শেষ সীমানা নাই। কত সুখ আর কত শান্তি, কত কিছু আছে, সব কিছুই সে কবরের ভিতরে বসে বসে পাইতে থাকবে। আর যার কবরটা যে কোনো কারণবশত, যে কোনো কায়দা কৌশলে যদি নাকি ওই কবরটা একটা জাহান্নামের টুকরা হয়ে যায়, এই কবরের ভিতরে যে কত বড় অশান্তি আর কত বড় অশান্তি থাকবে, এটা আমরা বলে শেষ করতে পারবো না। এত বড় আমাদের কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব এবং ভয়ঙ্কর লিপ্ত আসবে। এই কবর, যেই কবর আজ আমরা দুনিয়ার বুকে বসে দেখতেছি যে কবরের ভিতরে সামান্য একটু জায়গা করে দেওয়া হচ্ছে, এই কবরের ভিতরে এমন জায়গা বানাই দেওয়া হবে যার কবরখানা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এই কবরটা এত বড় বানাই দেওয়া হবে যে এই কবরখানার ভিতরে এই দুনিয়ার মতন আরও 10টা দুনিয়া হয়ে যাবে। এত বড় পৃথিবী ওই কবরের ভিতরে থাকবে। আর এই কবরের ভিতরে বসে বসে ওই আল্লাহর বান্দা ওখানে কবরের ভিতরে আল্লাহর নূর নিয়ে খেলা করতে থাকবে। এবং হাদিস শরীফের ভিতরে আছে, এই কবরের ভিতরে বসে বসে ওই কবরওয়ালা জিকির করতে থাকবে। অন্যত্র হাদিসে আছে যে দুনিয়ার বুকে যেই পেশা ওই ব্যক্তির ছিল, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পেশায় নিয়োজিত করে দেবে। যে বান্দারে, তুমি দুনিয়ার বুকে ব্যবসা করেছিলে, তোমার ব্যবসাটা সঠিক হয়েছিল, সেই ব্যবসার বিনিময়ে আজকে তোমার আমি জান্নাতবাসী করে দিছি, যাও তুমি কিয়ামত পর্যন্ত ব্যবসা করতে থাকো। সে লোক ব্যবসা করতে থাকবে। ব্যবসা করতে 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 দেখা যাবে অনেকগুলো তার লাভবান হয়ে যাবে, পাহাড়কে পাহাড় পরিমাণ তার জমা হয়ে যাবে। এই জমা হয়ে যাওয়ার পরে যখন রেখে দেবে, আস্তে পাহাড়কে পাহাড় রেখে দেবে, কিছুক্ষণ পরে দেখবে যে সেটা ধুলো হয়ে উড়ে চলে গেছে, আবার ব্যবসা শুরু করবে। এর ভিতরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবে। ফুঁক দেওয়ার সাথে সাথে কবরের থেকে উঠবে, ওঠার সাথে সাথে ঘুম অবস্থায় থাকবে। ডেকে ডেকে বলবে, আল্লাহ তুমি না বলেছো কবরের ভিতরে মানুষ নাকি কমপক্ষে 50,000 বছর থাকবে, তা আমি কেবলমাত্র এসে কবরের ভিতরে ঘুমালাম, আর তুমি সিংহায় ফুঁক দিয়ে দিলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তখন ওইখান থেকে কারা যেন ডেকে ডেকে বলবে যে, হে আল্লাহর বান্দা, তুমি জানো না তোমার এই কবরের ভিতরে তুমি কত হাজার বছর রয়েছো, এটাও তোমার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু তোমার কবরখানা ছিল একটা রাযাতু মিন রিয়াজিল জান্নাহ, একটা জান্নাতের স্থান ছিল। আজ যদি আমাদের এই কবরখানাকে যদি জান্নাতের স্থান বানাইতে হয়, আপনার আমার 3.5 হাত বডির দ্বারা বানাইতে হবে। আপনার আমার এই 3.5 হাত বডি যেটা আছে, এর বাইরে কিন্তু আপনার আমার জন্য জান্নাতের কোনো ফাইসালা নেই। যেমনটি বলে আপনার আমার 3.5 হাত বুটের বডির ভিতরে কেমন করে জান্নাত হবে, যখন নাকি নামাজ, আমাদের নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন নিদা দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন আজান দিছে, আজান দেওয়ার সাথে সাথে আমরা নামাজের জন্য প্রস্তুতি হয়ে গেছি। এই নামাজের জন্য যখন আমরা প্রস্তুতি হইতেছি, পবিত্রতা হাসিল করিতেছি, নামাজের জন্য যখন পবিত্রতা হাসিল করতে গেলাম, অথবা অন্য সময় যদি কেউ পবিত্রতা হাসিল করে নামাজ বাদে, পবিত্রতা হতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের পবিত্রতার ভিতরে হচ্ছে 3 প্রকার। এক প্রকার হচ্ছে আপনার আমার জন্য গোসল ফরজ, দ্বিতীয়ত আপনার আমার জন্য হচ্ছে কি অজু ছুটে গেছে, সেই অজুগুলোকে পরিপূর্ণ করা, 3 নম্বর হচ্ছে নতুন মুসলমান যদি কোনো ব্যক্তি হয় তার জন্য গোসল করা। এরকমের অজু যখন করার জন্য মানুষ লিপ্ত হয়ে যাবে, অজু করতে গিয়া, অজু করতে সময় যখন যে পানিটা হাতে নেয়া, সর্বপ্রথম তার মুখমণ্ডলকে ধৌত করবে। মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মুখের ভিতরে ওই ব্যক্তির
যতগুলো গুনায় সগীরা গুনাহ ছিল সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে বলি সুবহানাল্লাহ। এরপরে কি করা হবে? যখন সে দুই হাতের কোণা পর্যন্ত ধৌত করবে, হাতের দ্বারায় যতগুলো সগীরা গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো মাফ করে দেবেন। এরপরে আবার যখন নাকি মাথা মাসে করবে, মাথা দিয়া বুদ্ধি বিবেক করে যতগুলো গুনাহ অর্জন করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোকে আস্তে আমার সগীরা গুনাহগুলো আপনার আমার মাফ করে দেবে। আবার যখন দুই পা টাকনি সহ পরিপূর্ণভাবে ধৌত করা হবে, দুই পা টাকনি সহ ধৌত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুই পায়ের মাধ্যমে যতগুলো সগীরা গুনাহ হয়েছিল সব গুনাহগুলো মাফ করে দেবে। তা আমাদের জান্নাত যদি আমাদের নিতে হয়, জান্নাত যদি আমাদের যাইতে হয়, কবর যদি আমাদেরকে জান্নাতের টুকরা বানাইতে হয়, তাহলে এই দুনিয়ার থেকে আপনার আমার আমলের বিনিময়, আপনার আমার নিজের নেক আমলের দ্বারাই এই কবরখানা আমাদের জান্নাত হবে, নচেত কিন্তু জান্নাত হওয়া কোনো সম্ভব নেই। নিজে কোনো কিছু জানলাম না, নিজে কোনো কিছু করলাম না, কবরের দিকে যদি আমি তাকায়ে থাকি, যেমনটি কথিত আছে যে নিজের পকেটে যদি টাকা থাকে, বাজারে যদি যাওয়া হয়, কোনো মেলার স্থানে যদি যাওয়া হয়, কোনো ব্যবসা বাণিজ্যে যদি যাওয়া হয়, নিজের পকেটে যদি ইনকাম করার টাকা থাকে, এই টাকা দ্বারা আমাদের সাথে সাথে খরচ করাটা আমাদের জন্য সম্ভব হয়। এইরকমভাবে যদি আমাদের কিয়ামতের ময়দানে অথবা কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যদি জিজ্ঞেস করে বলে যে বান্দা, তুমি দুনিয়ার বুকে এতদিন কী করেছিলে? তুমি 40 বছর, 50 বছর, 30 বছর, 35 বছর, 60 বছর, 90 বছর আমি তোমাকে আয়ু দিয়েছিলাম, তুমি দুনিয়ার বুকে এতদিন পর্যন্ত কি করছো? আজকে তোমার হিসাবগুলো দাও। আল্লাহ যদি আপনার আমার কাছে হিসাব জিজ্ঞেস করে, হিসাব যদি চেয়ে বসে, তাহলে এই হিসাব তো আপনার আমার জন্য দেওয়া কোনো রকম সম্ভব না, আমরা দিতেও পারবো না। কবরের ভিতরে মানুষ, আমরা দেখি যে কবরের ভিতরে আস্তে শোয়াই রেখে আসলাম, একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে তাকে ভালো করে কাফন দাফন করাইয়া, কাফন দাফন ফরাইয়া, আতর সেন্ট গোলাপ লাগাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকায় যারা আমরা দুনিয়ার বুকে জীবিত আছি, যখন আমরা তাকে কবরে রেখে আসলাম, ওই কবরওয়ালার কিন্তু বিন্দুমাত্র কোনো নেকি হবে না। নেকি হবে কাদের? যারা আমরা দুনিয়ার বুকে জীবিত আছি, আমরা যারা এই মুর্দারকে যখন সুন্নাত তরিকা রেখতেছি, একটা সুন্নতি নেকি আপনার আমার আমল নামায় আসবে। আর সুন্নতের কতটুক নেকি হতে পারে? সুন্নতের ভিতরে একটা সুন্নতকে যদি কোনো ব্যক্তি আমল করে, 100 গলা কাটা শহীদে মৃত্যুবরণ যারা করেছে তাদের আমল নামায় যে নেকি লেখা হয়েছে, আপনার আমার আমল নামায় একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। আজ মুর্দারকে যখন আমরা কবরে রেখে আসি, আমরা কবরে রাখার পরে মুর্দারের জন্য আমাদের কিছু ওয়াজিব আছে, আমাদের জন্য কিছু কর্ম আছে, আমাদের আমরা যারা জীবিত আছে আমাদের কিছু কাম আছে। কী কামগুলো আছে? মুর্দারকে যখন কবরের ভিতরে শোয়াই রাখা হবে, এই মুর্দারের কবর চতুর্দিক দিয়ে কবরের পাশাপাশি ঘুরতে হবে আর বলতে হবে, রদিতু বিল্লাহি রাব্বাও আবিল ইসলামি দীনাও আবি মুহাম্মাদিন নবিয়ান ওয়া রাসূলান ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হতে পারে যে ওই কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতারা ওই মুহূর্তে এসে তার কবরের ভিতরে সওয়াল জবাব নিতেছিল, আর আমরা দুনিয়ার বুকে বসে বসে তালকিন দিতেছি। এই তালকিনের সাথে সাথে ওই কবরওয়ালা এই জবাবটা দিয়ে দিতে পারে। এই জন্য আমরা যারা মারা যাব, মারা যাওয়ার পরে আমরা যারা থাকবো, দুনিয়ার বুকে যারা জীবিত থাকবো, তাদের প্রত্যেকের প্রয়োজন জরুরি যে আমরা যেন কবরের কাছে থেকে একটু লেট করে আসি। তাহলে আমরা এই কবরের জবাবগুলো দিয়ে বলি যে মার রব্বুকা, যখন কবরের ভিতরে এসে জিজ্ঞেস করবে মুনকার নেকির ফেরেশতা, মার রব্বুকা, তোমার রবকে, যদি সে দুনিয়ার বুকে রবকে চিনে থাকে, যদি আল্লাহকে চিনে থাকে, আল্লাহর পথে যদি সে থাকে, নামাজের ভিতরে থাকে, কালামের ভিতরে থাকে, রোজার ভিতরে থাকে, মা বাবার খেদমতের ভিতরে থাকে, যখন ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তখন ওই কবরওয়ালা বলে দেবে রদিতু বিল্লাহি রাব্বাও। বলি সুবহানাল্লাহ। কবরের থেকে জবাব হয়ে যাবে সাদ্দাক্তা ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি সত্য কথা বলেছ। এর পুনরায় আবার জিজ্ঞেস করবে ওমান দীনুকা, তোমার দিন কি? তখন বলবে আমার দিন হচ্ছে আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে জিজ্ঞেস করবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে? তখন বলবে আমার নবী হচ্ছে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও এই যে তিনটে প্রশ্ন করার পরে লাস্টে যাইয়া হাযা সূরাতুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতটা দূর থেকে দেখানি হবে। আর ডেকে ডেকে বলবে, দেখো তো ওই যে কোন ব্যক্তি কাকে দেখা যায়, হ্যাঁ কবরওয়ালা ওঠো, কবরের থেকে ওঠো। কবরের থেকে যখন নাকি চিন্তা হবে, এখন কবরের ভিতরে কতটুকুন চিন্তা হবে। হাদিসে আসছে যে মৃত্যুবরণ করার পরে, কবরে যাওয়ার পরে আবার পুনরায় চিন্তা করা হবে। কতটুকু চিন্তা করবে? আপনার আমার নাভি পর্যন্ত। কোন পর্যন্ত? নাভি পর্যন্ত। মাথার থেকে নিয়ে নাভি পর্যন্ত চিন্তা করে আপনার আমাকে ওই কবরের ভিতরে বসানি হবে। কবরের ভিতরে বসানির পরে মুনকার নেকির ফেরেশতা, রুমানুত নামের ফেরেশতা, এরা এসে আপনার আমার কাছে সওয়াল জবাব প্রশ্ন করতে থাকবে। লাস্টে যাইয়া মানুষদেরকে কবরখানাকে জান্নাতের টুকরা বানাবার জন্য প্রচেষ্টা চালাইতে এতদূর পৌঁছই যাবে। হাযা সূরাতুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরাতটাকে কবরের ভিতরে দেখানি হবে। আর বলা হবে যে আল্লাহর বান্দা, ওই যে কেউ নাকি চেনো, যদি আপনার আমার ভিতরে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থাকে, আপনার বাড়িতে যদি আমার বাড়িতে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থাকে, আপনার আমার সমাজ, আপনার আমার ব্যবসা, আপনার আমার অর্থনীতি, আপনার আমার চাকরি, এর ভিতরে যদি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থাকে, আর এই জিনিসের পরে যদি আমরা আমল করে থাকি, আমরা দেখার সাথে সাথে বলে দেব হাযা রাসূলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়বের থেকে আওয়াজ হবে, সাদ্দাকতা ইয়া আব্দুল্লাহ, তুমি সত্য কথা বলেছ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করে দেবে, এই ফেরেশতারা, আমার এই বান্দার কবরের থেকে শুরু পথ করে জান্নাতুল মাওয়া পর্যন্ত একটা ফাঁকা রাস্তা তৈরি করে দাও, এবং ওই রাস্তা দিয়ে আমার ওই বান্দার কবরের ভিতরে যতগুলো জান্নাতের চিজ নিয়ামত আছে, যতগুলো জান্নাতের সুখ শান্তি আছে, সবগুলোই কবরের ভিতরে পৌঁছবে, আর আমার বান্দা ওখানে বসে বসে উপভোগ করতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার বুকে শত শত মানুষ কান্নাকাটি করবো, হ্যান করবো, ত্যান করবো, ওই কবরওয়ালা কিন্তু আর শুনতে পারবে না। কবরের ভিতরে একটা আওয়াজ মাত্র পৌঁছবে। প্রথম দিন কবরের ভিতরে কোন আওয়াজটা পৌঁছবে? যখন আমরা মাটি দিয়ে রাইখা, হাদিস শরীফের ভিতরে আছে, মাটি দিয়ে রাইখা যখন আমরা রওনা হয়ে আসি, আপনার আমার জুতার শব্দ, টাস টাস করে শব্দ হচ্ছে, ওই কবরের ভিতরে বসে বসে ওই আল্লাহর বান্দা শুনতে পাবে। ইতির ভিতরে মুনকার নেকির ফেরেশতা চলে আসবে, আর কিন্তু এই আওয়াজটা সে শুনতে পাবে না। আর একবার শুনতে পাবে যখন মৃত্যুওয়ালা ব্যক্তির জন্য দুনিয়ার থেকে তার কোনো আত্মস্বজন, বন্ধুবান্ধব, মা বাপ, ভাই ব্রাদার, ছেলে মেয়ে যখন কোরআন তেলাওয়াত করে ওই মৃত্যুওয়ালা ব্যক্তির জন্য দোয়া করবে, সে যে দেশেই থাকুক না কেন, পৃথিবীর প্রান্তেও যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারায় ওই ব্যক্তি কি করবে? ওইখানে বসে বসে দেখতে পারবে যে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার আত্মস্বজন আজকে আমার জন্য এখানে বসে বসে দোয়া করতেছে। তখন বলবে, ওই কবরওয়ালা বলবে, আল্লাহ তুমি আমার এই আত্মস্বজনদেরকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো কবুল করে নিয়ে আপনাদের আমাদের নেক হায়াত দারাজ করে দিতে পারে। দুঃখের বিষয়, আজ দেখা যায় পবিত্র দিন, পবিত্র জুম্মার দিন, আমাদের সাপ্তাহিক ঈদুর দিন, এই যখন নাকি পবিত্র জুম্মার দিন আমাদের নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সুন্নাত আর নফল পড়ার ধার ধারে না, আস্তে বাইর হয়ে যাইয়া দরজা দিয়া, দরজা সম্মুখে দিয়ে গুম 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 শব্দ করতে থাকে। তবে কিছু কিছু মুসল্লি তো লুবি আছে, যেদিন মসজিদে জিলাপি আসে, যেদিন মসজিদে কোনো খাবার থাকে, ও দিন আর রংটা বার হয় না, চুপ করে থাকে, বসে থাকে, যে যা হয় হয়ে যাবে, সন্ধে হয়ে গেলেও যাবো না। কিন্তু আমরা কি করলাম? এক সপ্তাহ পর্যন্ত যে আমি আপনি আয়ু পেলাম, হায়াত পেলাম, সব কিছু পেলাম। আপনার আমার তো উচিত ছিল যে আমরা আমাদের মা বাবার জন্য, আমাদের ছেলে মেয়ে, আত্মীয়স্বজন যারা দুনিয়ার থেকে শুরু বিদায় করে চলে গেছে, এদের জন্য আমরা একটু নেক দোয়া করি। আল্লাহ হতে পারে আপনার আমার ওই দোয়ার বিনিময় তাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে তাদের কবরগুলো জান্নাতের বা জান্নাতবাসী করে দিতে পারে। মৃত্যুবরণ যারা করেছে তারা তো বড় অসহায়, ওরা তো আর এখন এডুকুডিকার ভাগতেও পারতেছে না, যেদিকেই যাবে চতুর্দিকে মাটি আর মাটি।
উপর দিকেও মাটি, চতুর্দিক দিয়ে মাটি, কোনো দিক যাওয়ার কায়দা নেই। আর এই কবরগুলো যদি একটা জাহান্নামের টুকরা হয়ে যায়, একটা সাপ যেটা ওই কবরের ভিতরে ঢুকবে, একটা 99টা করে সাপ ঢুকবে, একটা সাপের 10টা, 5টা, 15টা, 20টা, 100টা, 70,000 করে মাথা হবে। আর ওই সাপে যদি জাহান্নামী হয়ে যায়, তাকে ঠক্কর মারতে থাকবে, তাকে ঠোক মারার আগ দিয়া ওই সাপে তাদের নিজেদের মুখে 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 ঠোহাঠি শুরু করবে। হ্যাঁ, আমি আগে ঠক দেবো, আমি আগে ঠক দেবো, এরা মারামারি শুরু করবে। একটা সাপ আর একটা সাপের মুখে যখন নাকি টক্কর মারবে, ঠোক মারবে, আমাদের দেশে যে ঠাটা পড়ে, দিয়া চিল্লে দেয়, যে ঠাটা পড়ে, এর চাইতে 70 গুণ বেশি আওয়াজ হবে। আর ওই কবরওয়ালা দেখে দেখে ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার পরেও তো ছাড়তে পারবে না, তার কোনো সারার কোনো কায়দা নেই। আর যে জাহান্নামী হবে, কবরের ভিতরে রাখার সাথে সাথে মানুষের কোনো সুরত তার থাকবে না। আল্লাহ তার সুরতকে বিগড়াইয়া এমন ভয়ঙ্কর বস্তু বানাই দেবে, যেই ভয়ঙ্করের কারণে মালাকানে আজরাকানে যে ফেরেশতারা আছে, এরা কবরের ভিতরে ঢুকে ওরে পিটেতে থাকবে, এমন জোরে জোরে পিটেতে থাকবে যে এত বড় ভয়ঙ্কর বস্তু তো কোনোদিন দেখি নেই। ওরে পিটেতে থাকবে, আর সে ওখানে বসে কাঁদতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 পরে ডাকবে যে কিরে তুই ডাকিস কেন? তারপরে ইয়া হান্নান ও মান্নান আবার 70,000 বছর পর্যন্ত ডাকবে। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তুই ডাকিস কেন? তখন কবরওয়ালা বলবে যে আল্লাহ আমার একটু পানি দাও। জাহান্নামীওয়ালা বলবে যে আমার একটু পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে আমার নাম তো রহমান এবং রহিম ছিল, আজকে তো আমি রহিম হয়ে গেছি। তারপরে ও যখন পানি চাইছে, ইল্লা হামিমা ওয়া কাসাকা, ও ফেরেশতারা ওর একটু পানি দাও, গরম পানি, যেই পানি সবচাইতে উত্তপ্ত বেশি, যেই পানি সবচাইতে কষ্ট বেশি, এই পানিটুকু ওর হাতে দাও, ও যেন পানিটুকু পান করে। তখন একটা পেয়ালার ভিতরে পানি দেওয়া হবে। দেওয়ার সাথে সাথে হাতে যখন ধরবে জাহান্নামী লোক, তার হাতের মাংসগুলো খুলে পড়ে যাবে। তারপরে যখন মুখের কাছে নেবে, মুখের গোশগুলো মাংসগুলো সব বাটির ভিতরে পড়ে যাবে, পাত্রের ভিতরে পড়ে যাবে। তার পানির পিপাসা সে বাঁচতে পারবে না। পানি যখন দিকে গালে দেবে, গালে দেওয়ার সাথে সাথে বা নাড়ি বুড়ি জিব্বা যা কিছু সব ফাঁসাতে বাইরে হয়ে যাবে, তারপরেও সে মৃত্যুবরণ হবে না। এইভাবে তাকে সাজা দিতে থাকবে। তা ভাই আসুন, আমরা জাহান্নাম থেকে কী করে নাজাত পাইতে পারি, কী করে আমরা জান্নাতে যাইতে পারি, আমাদের সেদিকে দাবিত হতে হইবে। এখন আমাদের যদি সেদিকে দাবিত হতে হয়, তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া শিখতে হবে, আমাদের কোরআন পড়া শিখতে হবে, নামাজের মাসলা মাসাইলগুলো শিখতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য পথে থাকতে হবে। তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের নাজাতের ফয়সালা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে নেক আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন।